কবরের চিন্তা একটু ভিতরে ঢুকাও। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। এই যে আপনাদের সালমানপুরীর একজন মানুষের ইন্তেকাল হয়ে গেলি, সবাই তার বাড়ি যাবি, বাড়ি গিয়া পীর জমাবি, একটা নজর তার দেখার জন্য সবাই তার বাড়ি যাবি। বাড়ি যাওয়ার পরে সবাই এক নজর দেখাও শেষ হয়ে যাবি। একদল লোক চলে যাবে বাজার থেকে কাপড় কেনার জন্য, আর একদল লোক চলে যাবে গরম পানি করার জন্য, আর একদল লোক চলে যাবি এমন এক জায়গায় তোমার জন্য কবর খনন করা হবে রে, যেই জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়। এমন একটা জায়গায় তোমার জন্য কবর খনন করা হবে রে। এবার কবর খনন করাও শেষ হয়ে যাবে, এবার জানাজা পড়ার জন্য মানুষগুলো সমবেত হয়ে যাবে। জানাজাও শেষ, আমার নবী জানা দেয় জানাজা শেষ হওয়ার পর মানুষেরা আপনারা এমন একটা গাড়ির মধ্যে নিয়ে রওনা হবে রে, যেই গাড়ির ড্রাইভার তোমার আপন সন্তানেরা হবে, যেই গাড়ির ড্রাইভার তোমার প্রিয় মানুষেরাই হবে। তোমার এই ড্রাইভারি করে করে এমন এক অচেনা জায়গায় নিয়ে যাবি, যেই জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়। এবার কবরে নেওয়ার পর, কবরে রাখার পরে সবাই এক মুষ্টি করে মাটি হাতে নিয়ে পড়বে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা সবাই পড়বি আর মাটি দিয়ে বলবি, তোমার বাবারই পাড়ায়া মাটি দাও, পাড়ায়া মাটি দাও। কেউ বলবে না আস্তে করে পাড়ায়া মাটি দাও, সবাই বলবি জোরে জোরে পাড়ায়া মাটি দাও। এবার মাটি দাও শেষ, আমার নবী জানা দেয় 40 কদম পার হওয়ার পর আল্লাহ পাক ওই বান্দার কবরে দুইজন ফেরেশতা আল্লাহ পাক পাঠায় দেন। কে আলেম, কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস, কে সিনজির ড্রাইভার, কে অটোর ড্রাইভার, সবার কবরে আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠাবি। সবার কবরে 3টা প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়ায় ঠিক মতো আল্লাহর গোলামি করেছি, যারা ঠিক মতো নামাজ পড়েছি, এরও 3টা প্রশ্ন করা হবে রে। আল্লাহর বান্দা যারা ঠিক মতো দুনিয়ায় নামাজ ঠিক মতো আদায় করছে, নেক আমল করেছে, এদেরকে প্রশ্ন করা মাত্র এরা প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবি। আল্লাহ পাক তখন বলবে রে ফেরেশতা, ওই বান্দার কবরের একটা রাস্তা জান্নাতের সাথে লাগা দে, জান্নাতের সাথে লাগা দাও। জান্নাতের সাথে লাগা দেওয়ার পর আল্লাহর বান্দা কবরের ভিতরে একটা ঘুম দিয়ে দিবি। আর ঘুম থেকে যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আল্লাহর বান্দারে ঘুম থেকে জাগ্রত করা হবে। আল্লাহর বান্দা বলবি, কেন তোমরা আমারে ঘুম থেকে জাগ্রত করছো? আমি তো এত আরামের ঘুম জীবনও ঘুমাই নাই। ওই বান্দার কোনো কষ্ট হবে না। এই দিক দিয়ে যারা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়ে নাই, শুধু গুনার গুনাহ করেছি, আল্লাহর অবাধ্য করেছি, ঠিক মতো নেক আমল করে নাই, এদেরকেও 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এদেরকে 3টা প্রশ্ন করা মাত্র এরা প্রশ্নের জবাব দিয়ে বলবে লা আদিরি, লা আদিরি, লা আদিরি। আল্লাহ পাক তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলবি, এ ফেরেশতা, তার কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগা দাও। ওই আল্লাহর বান্দার কবর জাহান্নামের সাথে লাগা দেওয়ার পর আল্লাহর বান্দার কি পরিমাণ কষ্ট হবে রে, এত পরিমাণ কষ্ট হবে। ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আমার নবী জানা দেয় ওই কবরের আযাব কেমন ভয়ঙ্কর হবে। বেনামাজির কবরের 2 পাশের মাটির চাপ এত জোরে জোরে চাপ দিবি, পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবি। আমার নবী বলছে, বেনামাজির কবরে সাপ পর্যন্ত চলে আসবি রে। 1-2টা সাপ আসবে না, 70 থেকে 99টা সাপ তার কবরের মধ্যে চলে আসবে। একটা সাপের এত পরিমাণ বিষ হবে রে, একবার যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার দামি দামি সব ফল নষ্ট হয়ে যাইতো। এত ধরনের বিষাক্ত ধরনের সাপ থাকবে। এরপরে নবী বলছেন, এটা তো শুধুমাত্র কবরের হালাত, আর ওই হাসরের ময়দান আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। আল্লাহ পাক যেদিন মানুষগুলোকে আল্লাহ পাক দাঁড় করায় দিবেন হাসরের ময়দানে, আল্লাহ পাক সমস্ত মানুষগুলোকে উলঙ্গ অবস্থায়
আয় আল্লাহর সামনে দাঁড় করাবি। তখন আল্লাহ পাক বলবি, এ পাপিষ্ঠর দল, তোমরা যারা দুনিয়ায় শুধু গুনাহ আর গুনাহ করছো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নেককারদের থেকে আলাদা হয়ে যা। কিন্তু গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হতে চাইবে না। আল্লাহ পাক তখন বলে, ওই দিন আমি নিজ কুদরতি হাত দ্বারা গুনাহগার বান্দারে আলাদা করে ফেলবে। এরপরে আল্লাহ পাক জানা দেয়, ওই দিন আল্লাহ পাক মহারাগান্বিত আওয়াজ দিয়া বলবি, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক যেদিন কহকারিয়তের আওয়াজটা দিয়ে দিবি, হাসরের ময়দানটা থরথর করে কাঁপবি। বেঈমান কাফেররা সব মানুষগুলো বেহুশ অবস্থায় পড়ে যাবি, নবীরাও পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে যাবি। ৭০,০০০ বছর পর আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন হুসাইসা আল্লাহর কাছে বারবার বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহর এই কহকারিয়তের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপবি। নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আদম নবী তার উম্মতের কথা ভুলে গিয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ বাঁচাও। ঈসা নবী তার উম্মতের কথা ভুলে গিয়া আল্লাহর কাছে বারবার বলবে, আল্লাহ বাঁচান। মূসা নবী তার উম্মতের কথা ভুলে গিয়া আল্লাহর কাছে বারবার বলবে, আল্লাহ বাঁচান। এই দিক দিয়ে আমার মায়ার নবী বলে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী তখন আপনি কি করবেন? আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, রে আয়েশা, তখন আমি মাকামে মাহমুদের মধ্যে ঢুকিয়া একটা সেজদা দিয়া দিব। সেজদা দিয়ে আল্লাহর কাছে বারবার বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এই দিক দিয়ে জাহান্নাম বলবি, হালমিম মাজিদ। জাহান্নাম বলবি, আমার পেটে বড় ক্ষুধা, বড় ক্ষুধা, বেনামাজিগুলো আমার পেটে দিয়া দেন। আল্লাহ পাক বলবি, জাহান্নাম একটু থাম, একটু থাম, বিচার কার্যটা শেষ করে নেই। জাহান্নাম থামতে চায় না। আমার নবী বারবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরান, আল্লাহ জাহান্নামকে ফিরান। জাহান্নামকে থামানো যায় না, এত দ্রুত জাহান্নামীদের দিকে আসবি। আল্লাহর নবী বারবার সুপারিশ করার পর আল্লাহ পাক বলবি, হে ফেরেশতা, জাহান্নামকে শিকল লাগায়া টেনে ধর, টেনে ধর। শিকল লাগানো টেনে ধরে রাখতে পারবে না, এত দ্রুত জাহান্নামীদের দিকে আসবি। নবী বারবার আল্লাহর কাছে সুপারিশ করার পর আল্লাহ পাক এক পর্যায়ে নবীর সুপারিশটা কবুল করে ফেলবেন। এরপরে আল্লাহ পাক বলবে, রে কিছু কুদরতি পানি আছে ফেরেশতা, এই পানিগুলো জাহান্নামের উপরে ছিটিয়ে দাও। জাহান্নামের উপরে ছিটানো মাত্র জাহান্নাম পিছনে চলে যাবি। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, ज़ीर कदम आज भी आलम का खजीना। घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हूँ बरादर शहंशाह दो आलम, आशिक हूँ बरादर शहंशाह दो आलम, मिश्कू से ज़ियादा मुबारक जिसका फसीना, मिश्कू से ज़ियादा मुबारक जिसका फसीना। সকলে আমরা একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين يا الله আমরা গুনাহগার বান্দার আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি রে আল্লাহ আয় আল্লাহ আমরা গুনার সাগরে হাবুডুবু খাই আয় আল্লাহ তারপরও তো আপনাকে ভুলি নাই আয় আল্লাহ আপনার দরওয়াজায় হাত তুলেছে রে আল্লাহ আয় আল্লাহ জীবনে কত গুনাহ করেছে রে আল্লাহ জানা অজানা সগীরা কবিরা প্রকাশ্যে গোপনে শিরকি বেদাতি আয় আল্লাহ যত ধরনের গুনাহ করেছি আয় আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন আয় আল্লাহ খাস করে আজকের এই মাহফিলে আয় আল্লাহ যে লাইনে সহযোগিতা করেছেন আয় আল্লাহ সকলের সহযোগিতাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন কেউ শ্রম দিয়ে কেউ টাকা দিয়ে আয় আল্লাহ যে লাইনে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন রে আল্লাহ আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আয় আল্লাহ এক ভাই বিদেশের বাড়িতে যাবি অনেক দিন পর্যন্ত চেষ্টা করতেছে রে আল্লাহ আয় আল্লাহ বিদেশে যাওয়ার নিয়ত করেছে আল্লাহ যত ধরনের কাজ আছে আল্লাহ সব কিছু সহজের সাথে আল্লাহ আদায় করার তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার অনেক মুরব্বীরা কবরস্থ হয়ে গেছে অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের অনেক জনেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে আল্লাহ আয় আল্লাহ আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ কবরস্থ হয়ে গেছি আয় আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আয় আল্লাহ এই এলাকার মধ্যে শান্তি নাজিল করে দেন আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনে হাফেজ বানায় দেন ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আয় আল্লাহ মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন আয় আল্লাহ জীবনে একবার হলেও আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিয়া দেন যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দিয়া দেন রে আল্লাহ আয় আল্লাহ মনে বড় আশা কবে বাইতুল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় বলবো আল্লাহ গো আপনার বাইতুল্লাহ হাজির নবীর রওজার সামনে দাঁড়ায় নবীরে কবে সালাম দেব আল্লাহ মনে বড় আশা আয় আল্লাহ প্রত্যেকটা মুমিন মুসলমানকে আল্লাহ আল্লাহ আপনার বাইতুল্লাহ না দেখায়া আয় আল্লাহ নবীর ঘর না দেখাইয়া আয় আল্লাহ মরণ দিয়েন না আয় আল্লাহ রজব মাস চলতেছি আমার মায়ার নবী রজব মাস আসলে দোয়াটা বেশি বেশি করে পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিদায়ী তেমন একটা দামি মজলিসে আসার এবং বসার কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দিয়েছেন নাকি আমি আপনাদের সামনে যতটুকু টাইম কথা বলবো অন্ততপক্ষে আমার সাথে হাঁ বা না একটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন পারবেন তো ইনশাআল্লাহ চুপ থাকা যাবে না বিড়ালের মতো আওয়াজ দিয়ে তো লাভ নাই সিংহের মতো একটা গর্জন দিয়ে বুঝাই দেবে এই দেশ মুসলমানের দেশ ঠিক কিনা অতএব আওয়াজ নিচু হবে না আওয়াজ উঁচু হবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিদায়ী এমন একটা দামি মজলিসে আসতে পেরেছি এজন্য জবান খুলে একটা জবানকে বন্ধ না রেখে সকলে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ পড়েছেন লস হয়েছে গোটা পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠায়াছেন সবগুলো মানুষ যদি বসে একত্রিত বসে যদি একটা ভাব নেয় যে আমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব না তাহলে কি আল্লাহর লস আছে নাকি কিন্তু বান্দার লস আছে আল্লাহ পাকের ওয়াদা বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় না করে কদর না করে আল্লাহ তার থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবে আর নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ বাড়ায় দেবে এটা কার কথা আল্লাহর কথা আপনি গাদ্দারি আর মুনাফিকি করবেন আল্লাহর সাথে একদিন আপনার থেকেই নিয়ামত চলে যাবে এজন্য সব সময় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা চাই
এই যে গাদ্দারি করেছেন কারুন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক কারুন রে পাঠায়াছেন। কারুনের মতো এত ধন সম্পদওয়ালা এই পৃথিবীতে আর কেউ আসবে না। কারুন রে আল্লাহ পাক এত পরিমাণ টাকা পয়সা ধন দৌলত দিয়ে পৃথিবীতে পাঠায়াছেন। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন, কারুন রে বারবার বুঝাইছেন আল্লাহর রাস্তায় যাকাত দাও, আল্লাহর রাস্তায় দান করো। সে অহংকারী করে বলছে ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম, আমি নিজের জ্ঞান খাটায়া খাটায়া এত কিছুর মালিক হয়েছি, আল্লাহর রাস্তায় দান করব কেন? অহংকারী করার কারণে মুসা আলাইহিস সালাম তার প্রতি একটা বদদুয়া পর্যন্ত করে দিলেন। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কিয়ামত পর্যন্ত সে তার মসনদ সহকারে প্রতিদিন এক বিঘত করে নিচের দিকে যেতেই থাকবে। এখনো আপনি মিশরে গেলে দেখতে পাবেন কারুন তার মসনদ সহকারে প্রতিদিন এক বিঘত করে নিচের দিকে যাইতেছে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য অহংকারী করা যাবে না। আল্লাহ পাক টাকা পয়সা ধন দৌলত এগুলো কেন দিয়েছেন? আল্লাহ পাকের এগুলা পাওয়ার পরে আল্লাহ পাক পরীক্ষা দিবে, এবং পরীক্ষায় যারা পাশ করবে, যারা শুকর আদায় করবে, শাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ এদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। আর যারাই অকৃতজ্ঞতা করবে, নিয়ামতের শুকর আদায় করবে না, এদের থেকে আল্লাহ পাক নিয়ামত ছিনায় নিয়ে যাবে। এজন্য সবসময় আল্লাহ নিয়ামতের শুকর আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তো এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, বান্দা চাইলেও গণনাও করে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা চাইলেও গণনা করে শেষ করতে পারবে না। ভিন্ন এক আয়াতে আল্লাহ পাক বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলে এই পৃথিবীতে যত গাছ আছে সবগুলো গাছ যদি কেটে কেটে কলম বানানো হয়, কি বানানো হয়? কলম বানানো হয়। সাগরে নদীতে যত পানি আছে সব পানি দ্বারা যদি কালি বানানো হয়, এই কালি আর কলম দ্বারা যদি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, তারপর আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা চাই, তাহলে আল্লাহ পাক বাড়ায়া দিবেন। গাদ্দারি আর মুনাফিকি করবেন, আল্লাহ পাক নিয়ামত ছিনায় নিয়ে যাবে। আল্লাহ পাক তো নদীর ভিতরে কি পরিমাণ মাছ দিয়েছেন আজ পর্যন্ত কোনো জেলেরাও গণনা করতে পারছে? জোরে বলেন পারছে? পারে নাই। এত পরিমাণ আল্লাহ পাক নিয়ামত দিয়ে রেখেছেন। ছোট বাচ্চা বাবাকে বলছে, বাবা আমি আজকে ইলিশ মাছ দিয়ে খাবার খাইতে চাই। বাবা সোজা বাজারে চলে গেলেন, একটা ইলিশ মাছ বাড়িতে কিনে আনলেন। আনার পরে ম্যাডাম সাহেবাকে বলছি ভালো করে রান্না করে তুমি এটা রেডি করো, সন্তান খাবে, সে খাবে। আল্লাহ পাক জানায় দেয়া বলেন আমি আল্লাহ পাক নদীর ভিতরে কি পরিমাণ মাছ দিয়েছি আজ পর্যন্ত কোনো জেলেরাও গণনা করে শেষ করতে পারে নাই। পারছে? কোন জেলে জানে নদীতে আল্লাহ কি পরিমাণ মাছ দিয়েছে, কত ধরনের মাছ দিয়েছে জানে? জোরে বলে জানে? জানে না। আল্লাহ পাক বলে, আল্লাহ পাক জানায় দেয় এ বান্দা তোমার যদি ইলিশ মাছ খাইতে মন চায়, তুমি ইলিশ মাছ একদিন দুই দিন তিন দিন খাওয়ার পরে তোমার কাছে আর ভালো লাগবে না। এজন্য আমি আল্লাহ পাক বোয়াল মাছের ব্যবস্থা করে দিলাম। একদিন দুই দিন তিন দিন খাওয়ার পর বোয়াল মাছটাও আর ভালো লাগবে না। এই কারণে আমি আল্লাহ পাক কাতল মাছ দিয়ে দিলাম। একদিন দুই দিন তিন দিন খাওয়ার পরে আর ভালো লাগবে না। আল্লাহ পাক জানা দেয় আমি আল্লাহ পাক জানি প্রতিদিন তোমাদের কাছে মাছ ভালো লাগবে না, এজন্য আমি আল্লাহ পাক গরুর গোশত হালাল করে দিলাম। আমি জানি একদিন দুই দিন তিন দিন খাওয়ার পরে গরুর গোশত ভালো লাগবে না, এই কারণে আমি আল্লাহ পাক দুম্বার গোশত হালাল করে দিলাম। আমি জানি একদিন দুই দিন তিন দিন খাওয়ার পর তোমার কাছে দুম্বার গোশত ভালো লাগবে না, এজন্য আমি আল্লাহ পাক গরুর বকরির গোশত হালাল করে দিলাম। আল্লাহ পাক জানা দেয় আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি খা, কোনো বাধা নাই, তবে শুই না নাও। খাওয়ার পরে যদি একবার যদি আলহামদুলিল্লাহ বলে যদি শুকর আদায় করে নাও, আমি আল্লাহ পাক বিনিময় শব্দ তার আমল নামায় দেব এবং তার নিয়ামত আরো বাড়ায় দিব। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। যারা গাদ্দারি করবে আর মুনাফিকি করবে আল্লাহ পাক তাদের থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে যাবে। এজন্য সব সময় আল্লাহর দরওয়াজায় আল্লাহর নিয়ামতের শুকর আদায় যদি করতে পারেন আল্লাহ পাক বাড়ায়া দিবেন। গাদ্দারি আর মুনাফিকি যদি করেন আল্লাহ পাক দিন দিন আপনার থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে যাবে। ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা সূরা থেকে কয়েকখানা আয়াতে কারিমা পড়েছি।
রহমাতুল লিল আলামিনের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পড়েছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আমি যেই সূরাটা পড়েছি এই সূরার নাম হলো সূরাতুল জিলজাল। কি জাল? কথা বলে না, কি জাল? জিলজাল। এই সূরাটার নাম হলো সূরাতুল জিলজাল। আবার এই সূরাটাকে সূরাতুল জালজালাও বলা হয়, আবার এই সূরাটাকে সূরাতুল জামিয়াও বলা হয়। সূরাতুল জালজালা সূরাতুল জামিয়া কেন বলা হয় জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক এই সূরাটা কেন অবতীর্ণ করলেন? কাফের মুশরিক বেদিনেরা রহমাতুল লিল আলামিনকে বারবার প্রশ্ন করত, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী কিয়ামত কবে সংগঠিত হবে? আরো বলতেন ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আল্লাহর ওয়াদা যদি সত্য হয় নবী গো কিয়ামত কেন সংগঠিত হয় না? আমার আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলছে, নবী জানা দেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক নবীরে বলছে, নবী জানা দেন জমিনের মধ্যে চূড়ান্ত পর্যায়ের একটা জাকানি আল্লাহ পাক সেদিন দিয়ে দিবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এরপরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এখনো মাঝে মাঝে ভূমিকম্প হয় কি হয় না? জোরে বলেন হয়নি? এই ভূমিকম্প আল্লাহ পাক কেন দেয়? এই সমাজের ভিতরে এলাকার ভিতরে কি পরিমাণ অশ্লীলতা, এত পরিমাণ বেহায়াপনা, এত পরিমাণ গুনাহ বাড়ছে, এত পরিমাণ মিথ্যা বাড়ছে, এত পরিমাণ গীবত বাড়ছে না কমছে? আল্লাহ পাক সতর্কতা বাণী দেয়া দেয়, এই আদরের গোলাম সোজা হয়ে যা। এরপরও বান্দারা সোজা হতে চায় না। আল্লাহ পাক বারবার সতর্কতা বাণী দেয়, এরপরও বান্দারা সোজা হতে চায় না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে যেই জাকানির কথা আল্লাহ পাক বলছেন, এটা তো এমন একটা জাকানি রে বাবা, যেই জাকানি দেওয়ার পরে আসমান ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে, এরপরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এই সূরাটাকে সূরাতুল জালজালা বলা হয়, মানে ভূমিকম্পের সূরা। আবার এই সূরাটাকে সূরাতুল জামিয়াও বলা হয়। সূরাতুল জামিয়া কেন বলা হয় রে বাবা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলে, নবী গো আমার এমন কিছু সূরা শিখায়া দেন যেগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর নবী বলছি, তাহলে কোরআনুল কারীমের ভিতরে যেই যেই সূরার শুরুতে আছে আলিফ লাম রা, এমন 3টা সূরা তুমি পড়ে নাও, মুখস্থ করে নাও। আল্লাহর বান্দা জবাব দিয়ে বলছে, নবী গো আমার বয়স বেশি হয়ে গেছে, আমার জিহ্বাটা শক্ত হয়ে গেছে, কলবটা ভারী হয়ে গেছে, নবী গো এত কঠিন সূরা আমি পড়তে পারবো না। আমার মায়ার নবী বলছে, যদি না পারো তাহলে কোরআনুল কারীমের ভিতরে যেই সূরার শুরুতে আছে হামিম, এমন 3টা সূরা তুমি পড়ে নাও। আল্লাহর বান্দা সেম জবাব দিয়ে বলছে, নবী গো আমার বয়স বেশি হয়ে গেছে, কলব শক্ত হয়ে গেছে, জিহ্বা ভারী হয়ে গেছে, এত কঠিন সূরা পড়তে পারবো না। আমার মায়ার নবী বলছি, যদি না পারো তাহলে কোরআন শরীফের ভিতরে যেই সূরার শুরুতে আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই সূরার শুরুতে আল্লাহর তাসবিহ বর্ণনা করা হয়েছে, যেই সূরার শুরুতে আল্লাহর পবিত্র বর্ণনা করা হয়েছে, এমন 3টা সূরা পড়ে নাও। আল্লাহর বান্দা সেম জবাব দিয়ে বলছে, নবী গো আমার বয়স বেশি হয়ে গেছে, আমার কলব শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, এত কঠিন সূরা পড়তে পারবো না। আমার মায়ার নবী বলছি, যদি না পারো তাহলে কোরআনুল কারীমের এমন একটা সূরার কথা আমি জানা দেই, যেই সূরার ভিতরে আল্লাহ পাক অনেক কিছু ঢুকায় দিয়েছেন, যেই সূরাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। আমার মায়ার নবী বলছি, তাহলে এই সূরাটা পড়ে নাও, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহর নবীর ওই সাহাবী বলে, নবী গো আমি এই সূরার উপর আমল করব, কোনো বাড়াবো না, কোনো কমাবো না। আমার নবী সাথে সাথে বলছেন, ওই ব্যক্তিটার সফল কাজ হয়ে গেছি। অন্য সাহাবায়ে কেরামদের সাথে নবী বলছে, সাহাবী সবাই বলছে এই ব্যক্তিটার সফল কাজ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ।
এই সূরার ভিতরে আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে বর্ণনা করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক সব কিছু ঢুকায় দিয়েছেন। এই কারণে এই সূরাটাকে সূরাতুল জামিয়া বলা হয়। এই সূরাটার নাম হলো সূরাতুল জালজালা। আবার এই সূরাটাকে সূরাতুল জামিয়া বলা হয়। কেন আল্লাহ পাক এই সূরাটা অবতীর্ণ করলো সেটাও বললাম বাবা। আল্লাহ পাক এই দুনিয়ায় কেন পাঠালেন এই উদ্দেশ্য জানা দরকার আছে না নাই? এই যে সূরা জিলজালের কথা আল্লাহ পাক বলছেন, এটা জাকানি দিবেন, এরপরই কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এরপরের আয়াতে আল্লাহ পাক জানায় দেয়া বলে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত গুপ্ত ধন আছে সব হাসরের ময়দানে জমিন সব কিছু বের করে দিবে রে। হাসরের ময়দানে এই জমিনের ভিতরে যত স্বর্ণ অলংকার আছে, যত ধরনের গুপ্ত ধন আছে, সব কিছু হাসরের ময়দানে বের করে দিবে। কেমন করে বের করবেন? মুফাসসিরিন কেরামরা বলি, ছোট বাচ্চা দুধ পান করার পর উটকায় দেয় বা বমি করে দেয় কি দেয় নাও, হাসরের ময়দানে জমিন এমন করে তার ভিতরে যত গুপ্তধন আছে সব কিছু বের করে দিবি। আর মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। মানুষগুলো বলবি ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কি হয়েছে, জমিনের কি হলো রে? মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে আর বলবি ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন আল্লাহর কাছে সব কিছু খুলে খুলে বর্ণনা করবি। জমিনের ভিতরে যত ঘটনা ঘটাইছেন জমিন সব কিছু আমার আল্লাহর কাছে খুলে খুলে বর্ণনা করবে। জমিনের কোন জায়গায় দাঁড়াইয়া মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছেন, জমিনের কোন জায়গায় দাঁড়াইয়া প্রস্রাব করেছেন, জমিনের কোন জায়গায় দাঁড়াইয়া আর একজনের ব্যাপারে মিথ্যা মামলায় সাক্ষী দিয়েছেন, এই সব কিছু আল্লাহর কাছে সব কিছু জমিন ওই দিন খুলে খুলে বর্ণনা করবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানা দেবে, এ জমিন জানা দে, জমিন ওই দিন আপনার ব্যাপারে খুলে খুলে বর্ণনা করবে, পালানোর কোনো সুযোগ নাই। বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইদি ইয়াসদুরুন নাস ওয়াসতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষগুলো দলে দলে ভাগ হয়ে যাবে। কি ব্যাপার? এরা দলে দলে ভাগ হওয়ার কারণ কি? বলা হয় এদেরকে আমলনামা দেখানো হবে। লিউরাউ আমালাহুম, তাদেরকে আমলনামা দেখানো হবে, এই কারণে তারা দলে দলে ভাগ হয়ে গেল। আল্লাহ পাক সামনে জানা দেয়, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা থেকে যাররা পরিমাণ নেক আমল যদি করো আল্লাহ পাক সেটা দেখায় দিবে। এরপরে আল্লাহ পাক জানা দেয়, ওয়ামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ যদি করো আল্লাহ পাক সেটাও দেখায় দিবেন। পালানোর কোনো সুযোগ নাই রে বান্দা, পালানোর কোনো সুযোগ নাই। কত বান্দারা চিন্তা করে ভিতরে একটা চতুর্পাশে দেওয়াল বানা, আমি যদি ভিতরে উল্টা পাল্টা করি, খারাপ কাজ করি, আমারে দুনিয়ার কেউ না দেখলে একজনে দেখেন কি দেখেন না। আল্লাহ পাক জানা দেয়, অন্ধকারের ভিতরে পিপিলিকা যখন চলেরি তার পায়ের নড়াচড়াটা আমি আল্লাহ পাক দেখতে পাই। বান্দা তুমি কি করো? আমি আল্লাহ পাক সব কিছু দেখতে পাই। অতএব পালানোর কোনো সুযোগ নাই রে বান্দাও। আল্লাহ পাক এই দুনিয়ায় সামান্য সময়ের জন্য আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠাইছেন। ভিন্ন এক আয়াতে আল্লাহ পাক জানায় দেয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে জানায় দেয়, আমি আল্লাহ পাক এই দুনিয়ায় মানুষ পাঠাইলাম, এদের থেকে আমি আল্লাহ পাক পরীক্ষা নিব। কিসের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নিবে? আল্লাহ পাক এই সূরার ভিতরে, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কিছু মাধ্যম আমার আল্লাহ পাক তুলে ধরেছেন। এক নম্বরে আল্লাহ পাক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ পাক ভয় দেখায় আল্লাহ পাক পরীক্ষা নিবেন। কি দেখায় পরীক্ষা নিবেন? জোরে বলেন। ভয় দেখায় আল্লাহ পাক পরীক্ষা নিবেন। এই কারণেই তো আল্লাহ পাক মাঝে মাঝে ভূমিকম্প দিয়া দেয়, মাঝে মাঝে ঝড় তুফান দিয়া দেয়।
দেয়। কেন দেয় রে? আল্লাহ পাক সতর্কতা বাণী দিয়া দেয়, আয় বান্দা সোজা হয়ে যাও, বান্দা সোজা হয়ে যাও। এরপরও বান্দারা সোজা হতে চায় না। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ পাক ভয় দেখাই যেন আমার আদরের বান্দাটা আমার দরওয়াজায় আসি। কিন্তু এরপরও কত বান্দার আল্লাহর দরওয়াজায় যেতে চায় না, ঠিক কিনা জোরে বলেন। এরপরে আল্লাহ পাক জানায়া দেয়, মিনাল জু, আল্লাহ পাক ক্ষুধা দিয়া দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নিবিন। ক্ষুধার যন্ত্রণায় পইরা আল্লাহ পাক দেখবি আমার আদরের গোলাম ক্ষুধার যন্ত্রণায় পইরা আরেকজনের টাকা চুরি করে কিনা, আরেকজনের ধন সম্পদ মেরে দেয় কিনা। ক্ষুধার যন্ত্রণায় পইরা আমার আদরের বান্দারা সুদে টাকা নেয় কিনাও, আমার আদরের গোলামেরা কিস্তিতে টাকা উঠায় কিনা, আমার আদরের বান্দারা লোনে টাকা উঠায় কিনা। আল্লাহ পাক জানা দেয়, আমি আল্লাহ পাক না খাওয়ায় রেখে দেখবো আমার আদরের বান্দা সুদের খাতায় নাম লেখায় কিনা। বর্তমানে সুদ চলে কি চলে না? আরো জোরে বলেন, চলে কি চলে না? আপনাদের এলাকায় মনে হয় নাই, আসেনি? কি দুঃখ, কি দুঃখ গো। বাংলাদেশের যত জায়গায় বয়ানে গেলাম সব জায়গায় একই হালত। হুজুর গো, আমাদের এলাকায় এত পরিমাণ সুদের কাজ কারবার চলে, অথচ সুদের কি পরিমাণ মারাত্মক গুনাহ। আমার নবী জানা দেয়, যেই বান্দা সুদে টাকা আনবি, যেই বান্দা খাবি, যেই বান্দা লিখবে, যেই বান্দা সাক্ষী থাকবি, সবার আমলনামায় আল্লাহ পাক সম পরিমাণ গুনাহ দিয়া দেয়। চিল্লে সবাই পড়েন নাউজুবিল্লাহ। নবী একরামাইতে বলছি, কেউ যদি 1 টাকা মাত্র সুদ খাও, আপন মায়ের সাথে 36 বার জিনা করলি যেই পরিমাণ গুনাহ হয়, আল্লাহ পাক তার আমল নামায় সেই পরিমাণ গুনাহ দিয়ে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। নবী ভিন্ন আরেক রায়াতে বলছি, কেউ যদি 1 টাকা মাত্র সুদ খাও, আপন মায়ের সাথে 70 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, আল্লাহ পাক তার আমল নামায় সেই পরিমাণ গুনাহ দিয়ে দেয়। চিল্লায় পড়েন না নাউজুবিল্লাহ। নবী আরো জানা আছেন, সুদের খাতায় নাম লেখাবে যারা, সামনের কাতারও নামাজ পড়ি কোনো লাভ নাই, যত ইবাদত করো কোনো লাভ নাই। সুদের খাতায় নাম লেখাইয়া বাইতুল্লাহর জিয়ারতে যাও, কোনো লাভ নাই। সুদের খাতায় নাম লেখি মাদ্রাসা মসজিদে লক্ষ টাকা দান করো, কোনো লাভ নাই। কারণ আমার নবী জানা আছে, যারা সুদ খাবে রে, এত যতই ইবাদত করবে তার ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক ক্ষুধা দিয়া দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবি। ক্ষুধার যন্ত্রণায় পড়ে আমি আল্লাহকে যদি গালি দাও, আমি আল্লাহকে যদি ভুলে যাও, তাহলে বান্দা ধৈর্য ধারণ যদি করতে পারো রি, তাহলে আমি আল্লাহ এদের ফলাফল সুন্দর দিয়ে দিব এবং তাদের সঙ্গী সাথী হয়ে যাব, ঠিক কিনা? কিন্তু তারা ধৈর্য ধারণ করতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় পড়ে আল্লাহরে গালি দেয়। সমাজে এমন লোক আছে না নাই? আমার মায়ার নবীও এই দিনের পরে দিন না খাইয়া কালেমার দাওয়াত দিয়েছেন। নবী যদি আল্লাহর কাছে বলতেন, আদের মালিক আমারে খাবার দেন, খাবার দেন, আল্লাহ পাক নবীরে খাবার দিতেন কি দিতেন নাও? এরপরও নবী দিনের পরে দিন না খাইয়া পেটের ভিতরে পাথর বেঁধে বেঁধে কালেমার দাওয়াত দিয়েছেন রে বাবাও। আমার মায়ার নবী একদিন যুদ্ধের ময়দানে, আমার মায়ার নবী একদিন কালেমার দাওয়াত দেওয়া শেষ, এবার আমার মায়ার নবী বাড়ি যাবি। হঠাৎ করিয়া নবীর চিন্তা আসলো, নবীর নাতি হাসান আর হুসেইনকে নবী অনেক দিন হলো দেখে না, একটু হাসান আর হুসেইনকে নবী একটু দেখার জন্য যাবে। মানে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু বাড়ি যাবে। কেন যাবে? অনেক দিন হয়েছে নবীর নাতি হাসান আর হুসেইনকে নবী দেখে না, একটু দেখার জন্য যাবে। আমার নবী রওয়ানা। যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরওয়াজায় গিয়ে নক করছে, মা দরওয়াজাটা খোলো, মা দরওয়াজাটা খোলো, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আমার নবী প্রথমবার নক করার পর ভিতর
ভিতর থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার নক করার পরও ভিতর থেকে আওয়াজ নাই। তৃতীয়বার ভিতর থেকে আওয়াজ দেয়া বলেন, আব্বা জান নবী গো আমি দরওয়াজা খুলতে পারি না। কেন মা খুলতে চাও না? বলে আমার পরিধানে ভালো একটা বস্ত্র নাই, আমার পরিধানে ভালো একটা কাপড় নাই। নবী গো আপনার সামনে দাঁড়ানোর মতো ভালো একটা পরিধানে কাপড় নাই। আমার নবী বলছে, রে মা দরওয়াজার একটা ফায়কা জায়গা আছি, এই জায়গা দিয়ে আমার চাদরের একটা অংশ তোমারে দিয়ে দেই, সেটা পরিধান করে তুমি আমার সামনে দাঁড়াও। নবী চাদর মোবারকটা দেওয়ার পর এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খোলার পর আমার নবী সালাম দিয়া ভিতরে প্রবেশ করছে। সালাম দিয়া ভিতরে ঢুকার পর আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকায় দেখি ফাতেমার চেহারাটা শুকায় গেছে, চোখগুলো ভিতরে ঢুকে গেছি। আমার নবী বলে, রে ফাতেমা কতদিন পর্যন্ত খাবার খাও না? কতদিন পর্যন্ত চুলার ভিতরে আগুন ধরে নাও? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে বলে, আব্বা জান আমি যদি আরো 3 দিন পর্যন্ত যদি খাবার না পাই আমার কোনো আফসোস নাই। আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন আজকে 3 দিন পর্যন্ত আমার কাছে বারবার বলছে, মা খাবার দাও, মা খাবার দাও। আমি মা হয়েও সন্তানরে খাবার দিতে পারি নাই। নবী গো আমার কলিজায় বড় কষ্ট। দুনিয়ার দিকে তাকায় দেখেন, কোন মায়ের কাছে কোন সন্তান যদি বারবার বলি মা খাবার দাও, মা খাবার দাও, ওই মা যদি সন্তানরে খাবার না দিতে পারে ওই মার কলিজায় কষ্ট লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান আজকে 3 দিন পর্যন্ত হাসান আর হুসাইন খাবার না পাইয়া বারবার বলছি মা খাবার দাও, মা খাবার দাও, আমি মা হয়েও খাবার দিতে পারি নাই। এই দিক দিয়াও চুলার ভিতরে পানি বসাইছি, হাসান আর হুসাইন মনে করছি মনে হয় রান্না বসানো হয়েছে। আনন্দ করতে করতে দুনো ভাই ঘুমায় গেল। এই দিক দিয়ে নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান আর হুসাইনের ঘুম ভেঙে যায়। হাসান আর হুসাইনের ঘুম ভাঙ্গার পর নাতি দুজনে দৌড় দিয়া নবীর এক পাশে হাসান আরেক পাশে হুসাইন নবীর গলা জড়ায় দিয়ে বলে, নবী গো এতদিন পরে আপনি কোথায় থেকে আসলেন? আজকে আপনার কাছে একটা বিচার দিতে চাই। আমার নবী বলি, এ নাতি দুনো ভাই ভাই এমন কি দ্বন্দ্ব করেছো আমার কাছে বিচার দিতে চাও? হাসান আর হুসাইন বলে, নানা জান আজকে কোনো ভাই ভাইয়ের কোনো দ্বন্দ্ব নয়, আজকে এমন একটা বিচার আপনার কাছে দিতে চাই। নবী গো আপনি বলেন এই বিচারটা আপনি করতে পারবেন কি না? আমার নবী বলে, রে হাসান ও হুসাইন আমি একজন শ্রেষ্ঠ নবী, ইনসাফকার নবী, রাহমাতুল লিল আলামিন। আমি মেয়ে দেখব না, নাতি দেখব না, সঠিক বিচার করে দেব। নাতি বল। এবার হাসান আর হুসাইন বলে, নানা জান আমরা বাদী হইয়া আসামির ব্যাপারে আসামির বাবার কাছে বিচার দিতে চাই। নবী বলে, বিচার কি দিতে চাও বলো? এবার হাসান আর হুসাইন তাদের পেট থেকে কাপড়টা সরা নবীর ডাক দিয়ে বলে, নানা জান টাকা দেখিন আজকে 3 দিন পর্যন্ত মায়ের কাছে খাবার চাইলাম, মা কোনো খাবার দেয় না, আমাদের পেটটাও ভিতরে ঢুকে গেছি। আমার নবী সাথে সাথে জবাব দিয়ে বলছে, রে নাতি এই বিচার আমি করতে পারবো না। হাসান আর হুসাইন বলে, বুঝতে পেরেছি আপনার মেয়ে হওয়ার কারণে আপনি বিচার করতে পারবেন না। আমার নবী কান্না করে বলে, রে নাতি হাসান আর হুসাইন তাকায় দেখ, তাকায় দেখ। আমার নবীর পেট থেকে কাপড়টা সরায় এবার বলে, রে নাতি তাকায় দেখ, তাকায় দেখ। আমি নবী আজকে 7 দিন পর্যন্ত না খাইয়া পেটের ভিতরে 7টা পাথর বাঁধছি। আমি নবী নিজে না খাইয়া পেটের ভিতরে 7টা পাথর বাঁধছি। রে নাতি যে ব্যক্তি 7 দিন খাবার পায় না, ওই ব্যক্তি যারা 3 দিন পায় না তাদের বিচার কেমনে করবি? আমার নবী কান্না করে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্না করে, হাসান আর হুসাইনও কান্না করে। আমার নবী যদি আল্লাহর কাছে বলতেন আল্লাহ খাবার দেন, আল্লাহ নবীরে খাবার দিতেন কি দিতেন না? এরপরে নবী দিনের পরে দিন না খাইয়া কালেমার দাওয়াত দিয়েছি, কিন্তু তুমি আর আমি আল্লাহ পাক গরিব বানানোর কারণে আর একজনের ধন সম্পদ মেরে দেয়, গরিব বানানোর কারণে সুদে ব্যবসা টাকায় নিয়ে আসো, গরিব বানানোর কারণে
আল্লাহরে গালি দেয়া দাও। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দেয় আমি আল্লাহ পাক গরিব বানায় পরীক্ষা নেই, আমি আল্লাহ পাক ধনী বানায় পরীক্ষা নেই। আফসোস করার দরকার নাই, আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দেয় এই গরিব বড় লোকের বাড়ি গেলে দেখে আফসোস করিও না, আমি নবীর মাধ্যমে জানায় দিলাম বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে জোরে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এজন্য ভালো করিয়া বুঝার চেষ্টা করেন, আল্লাহ পাক এই দুনিয়ায় সামান্য সময়ের জন্য আল্লাহ পাক পাঠাইছেন। একটু ভালো করিয়া বুঝার চেষ্টা করেন, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই রে বাবা। তোমার আগের দাদার দাদা যারা এরও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমার থেকে টাকা পয়সা কম ছিল না রে বাবা। কত মানুষেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তুমি যদি একটু চিন্তাটা করো, আমার একদিন কবরে যাওয়া লাগবে, অতএব যদি এই চিন্তাটা ভিতরে ঢুকাইতে পারো রে আল্লাহ পাকের কাছে, তাহলে তুমি যা সুন্দর জবাব দিতে পারবে। আল্লাহ পাক এই দুনিয়ায় কেন পাঠাইলেন? একটা উদ্দেশ্য নিয়েই তো আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠাইছেন। উদ্দেশ্যটা আজকে ভুলে গেছি আমরা। আল্লাহ পাক কেন পাঠাইলেন এই উদ্দেশ্য যদি ভুলে যাও রে, তাহলে তুমি লক্ষ্য হারা হয়ে যাইবা। এজন্য আল্লাহ পাক এই দুনিয়ায় কেন পাঠাইছে সেটা জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক এই দুনিয়ায় কেন পাঠাইলেন? 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক জানায় দেয় আমি আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত যদি না করে অন্য কার ইবাদত করো, আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? কবরের চিন্তা একটু ভিতরে ঢুকাও। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করো। সাহাবায়ে কেরামরা নামাজের প্রতি কি পরিমাণ যত্নবান ছিলেন আমার আল্লাহ পাক এক আয়াতের মধ্যে জানা আছে, যারা নামাজ পড়বে আল্লাহ পাক তাদেরকে ফাহেশা এবং অশ্লীল কাজ থেকে আল্লাহ পাক দূরে সরাইয়া দিবে। এখন প্রশ্ন হলো, হুজুর আমি নামাজ পড়ো গুনাহ থেকে বাঁচতে পারি না, জবাব নিয়ে নাও। নামাজে যখন দাঁড়াও তাহলে নামাজের ভিতরে খুশু নাই, তোমার মনোযোগ নাই, এই কারণে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা? এজন্য বান্দা একটু কবরের চিন্তা ভিতরে ঢুকাও। এই যে আপনাদের সালমানপুরীর একজন মানুষের ইন্তেকাল হয়ে গেলি, সবাই তার বাড়ি যাবি, বাড়ি গিয়া পীর জমাবি, একটা নজর তার দেখার জন্য সবাই তার বাড়ি যাবি। বাড়ি যাওয়ার পরে সবাই এক নজর দেখাও শেষ হয়ে যাবি। একদল লোক চলে যাবে বাজার থেকে কাপড় কেনার জন্য, আর একদল লোক চলে যাবে গরম পানি করার জন্য, আর একদল লোক চলে যাবি এমন এক জায়গায় তোমার জন্য কবর খনন করা হবে রে, যেই জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়, এমন একটা জায়গায় তোমার জন্য কবর খনন করা হবে রে। এবার কবর খনন করাও শেষ হয়ে যাবি, এবার জানাজা পড়ার জন্য মানুষগুলো সমবেত হয়ে যাবি। জানাজাও শেষ, আমার নবী জানা দেয় জানাজা শেষ হওয়ার পর মানুষেরা আপনারা এমন একটা গাড়ির মধ্যে নিয়ে রওনা হবে রে, যেই গাড়ির ড্রাইভার তোমার আপন সন্তানেরা হবে, যেই গাড়ির ড্রাইভার তোমার প্রিয় মানুষেরাই হবে। তোমার এই ড্রাইভারি করে করে এমন এক অচেনা জায়গায় নিয়ে যাবি, যেই জায়গায় মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়। এবার কবরে নেওয়ার পর, কবরে রাখার পরে সবাই এক মুষ্টি করে মাটি হাতে নিয়ে পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা সবাই পড়বি আর মাটি দিয়ে বলবি তোমার বাবারই পাড়ায়া মাটি দাও, পাড়ায়া মাটি দাও। কেউ বলবে না আস্তে করে পাড়ায়া মাটি দাও, সবাই বলবি জোরে জোরে পাড়ায়া মাটি দাও। এবার মাটি দাও শেষ, আমার নবী জানা দেয় 40 কদম পার হওয়ার পর আল্লাহ পাক ওই বান্দার কবরে 2 জন ফেরেশতা আল্লাহ পাক পাঠায় দেন। কে আলেম, কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস, কে সিনজির ড্রাইভার, কে অটোর ড্রাইভার, সবার কবরে আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠাবি। সবার কবরে 3টা প্রশ্ন হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়ায় ঠিক মতো আল্লাহর গোলামি করেছি, যারা ঠিক মতো নামাজ পড়েছি, এরও
তিনটা প্রশ্ন করা হবে রে। আল্লাহর বান্দা যারা ঠিক মতো দুনিয়ায় নামাজ ঠিক মতো আদায় করছে, নেক আমল করেছে, এদেরকে প্রশ্ন করা মাত্র এরা প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবে। আল্লাহ পাক তখন বলবে, রে ফেরেশতা, ওই বান্দার কবরের একটা রাস্তা জান্নাতের সাথে লাগা দে, জান্নাতের সাথে লাগা দাও। জান্নাতের সাথে লাগা দেওয়ার পর আল্লাহর বান্দা কবরের ভিতরে একটা ঘুম দিয়ে দিবি। আর ঘুম থেকে যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আল্লাহর বান্দারে ঘুম থেকে জাগ্রত করা হবে। আল্লাহর বান্দা বলবি, কেন তোমরা আমারে ঘুম থেকে জাগ্রত করছো? আমি তো এত আরামের ঘুম জীবনও ঘুমাই নাই। ওই বান্দার কোনো কষ্ট হবে না। এই দিক দিয়ে যারা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়ে নাই, শুধু গুনাহ আর গুনাহ করেছি, আল্লাহর অবাধ্য করেছি, ঠিক মতো নেক আমল করে নাই, এদেরকেও তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এদেরকে তিনটা প্রশ্ন করা মাত্র এরা প্রশ্নের জবাব দিয়ে বলবে, লা আদিরি, লা আদিরি, লা আদিরি। আল্লাহ পাক তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলবি, এ ফেরেশতা, তার কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগা দাও। ওই আল্লাহর বান্দার কবর জাহান্নামের সাথে লাগা দেওয়ার পর আল্লাহর বান্দার কি পরিমাণ কষ্ট হবে রে, এত পরিমাণ কষ্ট হবে। ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আমার নবী জানা দেয় ওই কবরের আযাব কেমন ভয়ঙ্কর হবে। বেনামাজির কবরের দুই পাশের মাটির চাপ এত জোরে জোরে চাপ দিবি, পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবি। আমার নবী বলছে, বেনামাজির কবরে সাপ পর্যন্ত চলে আসবি রে। একটা দুইটা সাপ আসবে না, 70 থেকে 99টা সাপ তার কবরের মধ্যে চলে আসবে। এক একটা সাপের এত পরিমাণ বিষ হবে রে, একবার যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার দামি দামি সব ফল নষ্ট হয়ে যাইতো। এত ধরনের বিষাক্ত ধরনের সাপ থাকবে। এরপরে নবী বলছেন, এটা তো শুধুমাত্র কবরের হালাত, আর ওই হাসরের ময়দান আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। আল্লাহ পাক যেদিন মানুষগুলোকে আল্লাহ পাক দাঁড় করায় দিবেন হাসরের ময়দানে, আল্লাহ পাক সমস্ত মানুষগুলোকে উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড় করাবে। তখন আল্লাহ পাক বলবে, হে পাপিষ্ঠর দল, তোমরা যারা দুনিয়ায় শুধু গুনাহ আর গুনাহ করছো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নেককারদের থেকে আলাদা হয়ে যা। কিন্তু গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হতে চাইবে না। আল্লাহ পাক তখন বলে, ওই দিন আমি নিজ কুদরতি হাত দ্বারা গুনাহগার বান্দারে আলাদা করে ফেলবে। এরপরে আল্লাহ পাক জানা দেয়, ওই দিন আল্লাহ পাক মহারাগান্বিত আওয়াজ দিয়া বলবি, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক যেদিন কহকারিয়তের আওয়াজটা দিয়ে দিবি, হাসরের ময়দানটা থরথর করে কাঁপবি। বেঈমান কাফেররা সব মানুষগুলো বেহুশ অবস্থায় পড়ে যাবি, নবীরাও পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে যাবি। 70,000 বছর পর আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন হুসাইসা আল্লাহর কাছে বারবার বলবে, আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহর এই কহকারিয়তের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপবি। নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আদম নবী তার উম্মতের কথা ভুলে গিয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ বাঁচাও। ঈসা নবী তার উম্মতের কথা ভুলে গিয়া আল্লাহর কাছে বারবার বলবে, আল্লাহ বাঁচান। মূসা নবী তার উম্মতের কথা ভুলে গিয়া আল্লাহর কাছে বারবার বলবে, আল্লাহ বাঁচান। এই দিক দিয়ে আমার মায়ার নবী বলে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী তখন আপনি কি করবেন? আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, রে আয়েশা, তখন আমি মাকামে মাহমুদের মধ্যে ঢুকিয়া একটা সেজদা দিয়া দিব। সেজদা দিয়ে আল্লাহর কাছে বারবার বলবে, আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এই দিক দিয়ে জাহান্নাম বলবি, হালমিম মাজিদ। জাহান্নাম বলবি, আমার পেটে বড় ক্ষুধা, বড় ক্ষুধা, বেনামাজিগুলো আমার পেটে দিয়া দেন। আল্লাহ পাক বলবি, জাহান্নাম একটু থাম, একটু থাম, বিচার কার্যটা শেষ করে নেই। জাহান্নাম থামতে চায় না। আমার নবী বারবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ, জাহান্নামকে ফিরান।
আল্লাহ জাহান্নামকে ফিরান, জাহান্নামকে থামানো যায় না। এত দ্রুত জাহান্নামীদের দিকে আসবি। আল্লাহর নবী বারবার সুপারিশ করার পর আল্লাহ পাক বলবি, হে ফেরেশতা, জাহান্নামকে শিকল লাগায়া টেনে ধর, টেনে ধর। শিকল লাগানো টেনে ধরে রাখতে পারবে না, এত দ্রুত জাহান্নামীদের দিকে আসবি। নবী বারবার আল্লাহর কাছে সুপারিশ করার পর আল্লাহ পাক এক পর্যায়ে গিয়ে নবীর সুপারিশটা কবুল করে ফেলবেন। এরপরে আল্লাহ পাক বলবে, রে কিছু কুদরতি পানি আছে ফেরেশতা, এই পানিগুলো জাহান্নামের উপরে ছিটায় দাও। জাহান্নামের উপরে ছিটানো মাত্র জাহান্নাম পিছনে চলে যাবি। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগায়ও টেনে ধরে রাখতে পারি নাই। আল্লাহ আপনি এমন কি পানি দিলেন, যেই পানি দেওয়া মাত্র জাহান্নাম পিছনে চলে গেছি। আল্লাহ তখন বলবে, রে ফেরেশতা, এগুলা কিসের পানি জানো? এগুলা দুনিয়ার কোনো বৃষ্টির পানিও না, জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না। এগুলা কিসের পানি তাহলে? আল্লাহ পাক বলি, এগুলা আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার কিছু গুনাহগার বান্দা আছি যারা নাকি 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করার পর ইয়ারা আবার ওভার ডিউটি করি। শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে কি পরিমাণ কষ্ট। আমার কিছু আদরের বান্দা আছি ইয়ারা 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করার পর ওভার ডিউটি করে। ফজরের আগে ঘুম থেকে জাগ্রত হওয়া কি পরিমাণ কষ্ট। আরামের ঘুমকে হারাম বানায়া নামাজের মুসল্লায় বসে বসে আমার দরওয়াজায় হাতটা তুলে তুলে দোয়া করছি, ও দয়ার মালিক, জীবনে এত অন্যায় করলাম, এত পরিমাণ গুনাহ করলাম, আমার গুনার খবর এলাকার মানুষ জানে না, আমার গুনার খবর আমার মা বাবা জানে না, আমার গুনার খবর আমার ম্যাডাম সাহেবাও জানে না। যদি জানতো তাহলে কেউ আমার ঘরে জায়গা দিত না। এমন করে করে আমার আদরের বান্দারা চোখের পানি ফালাইছে, আর আমি আল্লাহ পাক আমার গুনাহগার বান্দার চোখের পানি জমা করে রাখলাম। আজকে গুনাহগার বান্দার চোখের পানি আমি আল্লাহ পাক জাহান্নামের উপরে ছিটিয়ে দিলাম। জোরে জোরে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এই চোখের পানির বড় দাম। আজকে তোমার আমার চোখে পানি নাই, কেন নাই? একটাই মাত্র কারণ রে বাবা, এত পরিমাণ গুনাহ জীবনে করলাম, গুনাহ করতে করতে কলবটা শক্ত হয়ে গেছে। এখন যতই জাহান্নামের আলোচনা হয় এরপরও দিলটা নরম হয় না, এরপরও চোখে পানি আসে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী জানা দেয় এই জাহান্নামকে থামানোর একটাই মাত্র মেডিসিন আছে, সেটা হলো চোখের পানি। যারা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্না করতে পারো, আমার নবী জানা দেয় আমার কোনো বান্দা যদি জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফালায়া দেয়, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেয়। হ্যাঁ, ভালো করিয়া তাকায় দেখেন, জমিন থেকে আসমান কত উপরে, এরপরও মাঝে মাঝে সূর্যের তাপ সহ্য করতে পারো না। ওই হাসরের ময়দানে সূর্য 1 হাত উপরে চলে আসবি, 1 বিঘত উপরে সূর্য চলে আসবে রে। সূর্যের কিন্তু 12টা মুখ আছে, এখন মাত্র একটা মুখ জমিনে দিয়ে রাখছে। আল্লাহ পাক হাসরের ময়দানে সূর্যের অর্ডার করে বলবে, রে সূর্য, তোরে অর্ডার দিয়া দিলাম, তোর যত মুখ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। আল্লাহর অর্ডার পাইয়া সূর্যের যত মুখ আছে জমিনের মধ্যে ছেড়ে দেওয়া মাত্র যারা গুনাহগার, যারা ঠিক মতো নামাজ পড়ে নাই, এদের মাথার মগজগুলো বাতের মারের মতো ফুটতেই থাকবে, টকবক করে ফুটতেই থাকবি। কি পরিমাণ অবস্থা খারাপ হয়ে যাবে। জাহান্নামী হয়ে যদি কবরে যাও, আল্লাহ পাক যদি জাহান্নামে পালা দেয়, তোমার আমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে রে। একটু চিন্তাটা ভিতরে ঢুকাও। এই 40 বছর হায়াতে, 30 বছর হায়াতে কত অন্যায় করলা। আমার নবী জানায় দেয়, কেউ যদি হেলে দুলে 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়া দেয়, কয় ওয়াক্ত নামাজ বাদ দিয়া দেয়? মাত্র 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়া দেয়, 2,88,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। 30 বছর হায়াতে, 40 বছর হায়াতে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছো? হিসাবটা মিলাও। যদি হিসাবটা মিলাইতে যাও, দেখবা এত পরিমাণ নামাজ বাদ দিয়েছিন। একটু বাবা বুঝার চেষ্টা করো, কত টাকাওয়ালার লোকেরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত সম্পদশালী লোকেরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তোমারও একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে কি লাগবে না? যদি বেঈমান হয়ে যদি কবরে যাও, তোমার অবস্থা বড় খারাপ।
এ বান্দা, নামাজ ঠিক মতো পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, পড়া লাগবে কি লাগবে না? আজকে তোমার আমার নামাজ ঠিক নেই রে বাবা। নামাজটার প্রতি যত্নবান হও আর নিজের হায়াতের প্রতি মূল্য দাও, গনিমত মনে করো। কারণ আল্লাহ পাক কাউরে 40 বছর হায়াত দেয়, কাউরে 50 বছর হায়াত দেয়, কাউরে 60 বছর হায়াত দেয়। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা আছে। এই জন্য হায়াতটাকে মূল্যায়ন করো। জাহান্নামী হয়ে যদি কবরে যাও, অবস্থা বড় খারাপ হয়ে যাবি। যত আল্লাহওয়ালা হয়েছে সবাই শেষ রাতে কান্না করে করে আল্লাহ ওয়ালা হয়েছে, যত গুনাহগার হয়েছে গুনাহ করে করে গুনাহগার হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? যত আল্লাহর ওলি হইল শেষ রাতে কান্দিয়া, যত গুনাহগার হইল গুনাহ করিয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে? বলো তোমার বান্দার কি উপায় হবে? সকল দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমারও দরজায় রইলাম পড়িয়া, তোমারও দরজায় রইলাম পড়িয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান তো ইনশাআল্লাহ? কে কে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান? সবাই হাত তুলে দেখায় দেন। আয় আল্লাহ, এই ময়দানে আপনার আদরের বান্দারা হাত তুলেছি। আয় আল্লাহ, এরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আয় আল্লাহ, এরা 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করবে। আল্লাহ, প্রত্যেকটা মুমিন মুসলমানদের আল্লাহ সবাই কবুল করে নেন। সবাই জোরে জোরে পড়ি আমিন। ওয়াজ কি চলবে নাকি ছেড়ে দেব? হ্যাঁ, আওয়াজ এত আসতে হলে তো বোঝা যায়, মনে হয় যেন আপনারা চান না। মনে হয় বয়ান বয়ান কি চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? হুজুর তো আরো আছে। এজন্য আপনারা যেহেতু শুনতে চান, তাহলে আমি একটা ঘটনা বুখারী শরীফ থেকে একটা ঘটনা শোনাইতে চাই। আপনারা কি শুনতে চান? তাহলে এমন একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, গরিব সাহাবী, টাকা নাই পয়সা নাই। হঠাৎ করিয়া তার ম্যাডাম সাহেবা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর ম্যাডাম সাহেবা বলছে, স্বামী রে, আমার তো জ্বর চলে আসছে, বাজার থেকে একটা আনার ফল কিনে নিয়ে আইস। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ, কোথায় পাবে টাকা পয়সা? অনেক খোঁজাখুঁজির পর কিছু টাকা নিয়ে বাজারে চলে গেলেন। এবার বাজারে যাওয়ার পর একটা আনার ফল কিনলেন। আনার ফল কিনে এবার বাড়ির পথে রওনা হয়ে গেল। হঠাৎ করিয়া রাস্তায় একজন ভিক্ষুক দাঁড়ায় বলে, আলী রে, তোমার ব্যাগের ভিতরে যে আনার ফলটা আছে সেটা আমারে দিয়ে দাও। আলী চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার? একটা আনার ফল, মাত্র স্ত্রী ম্যাডাম সাহেবা একটা কিছুই তো চায় না, একটা আনার ফল নেওয়ার জন্যই তো বলছে, আমি তো ঠিকই কিনেছিলাম, কিন্তু হঠাৎ এই যে ভিক্ষুক চায় বসলে, এখন আমি কি করি? আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। কারণ আল্লাহ পাক বলছি, ওয়া আম্মাসা ইলা ফালা তানহার, কোনো ভিক্ষুকরে ধমক দেওয়া যাবে না,
এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহর রাস্তায় সেটা দান করে দিলেন। এই ঘটনাটা কেন বলি রে বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যদি দুনিয়ায় 1 টাকা মাত্র দান করে, আল্লাহ পাক তারে দুনিয়ার মধ্যে 10 গুণ বাড়ায় দেয়। কয় গুণ বাড়ায় দেয়? জোরে বলেন, কয় গুণ বাড়ায় দেয়? আলী চিন্তা করি দেখলেন এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এবার চিন্তা করতে করতে বাড়ির দিকে রওনা। চিন্তা করে আমার ম্যাডাম সাহেবা তো কিছুই চায় না, একটা মাত্র আনার ফল নেওয়ার জন্যই তো বলছে। এখন আমি কি বলবো? সামনে আগানোর পরে স্ত্রী সাহেবা দূর থেকে ডাক দিয়ে বলে, স্বামী রে কেমন পেরেশান পেরেশান দেখা যায়। বলে, আমি তোমার জন্য বাজার থেকে একটা আনার ফল কিনেছিলাম, কিন্তু হঠাৎ একটা ভিক্ষুক আমার কাছে যাওয়া মাত্র তারে দান করে দিলাম। কয় এই কারণেই তো আল্লাহ পাক হতে পারে আমার জ্বর থেকে আমার সুস্থ মানুষই বানায় দিলেন। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ।